স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল টোটোটি। পেছন থেকে একটি লরি সজোরে গিয়ে ধাক্কা মারে। ধাক্কা মেরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে পিষে দেয়। দুমড়ে মুচড়ে যায় টোটোটি। উত্তেজিত জনতা ঘাতক লরিসহ কয়েকটি লরিতে ভাঙচুর চালায়। দিল্লি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ করে জনতা। বেপরোয়া লরি চালানোর ফলেই এই দুর্ঘটনা বলে অভিযোগ। দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। টোটোয় থাকা এক যাত্রীকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উদ্দেশ্যে চন্দননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারাও রওনা দিয়েছেন। ঘাতক লরি চালক ও লরিটিকে আটক করেছে পুলিশ। ডিসি অর্ণব বিশ্বাস জানান, সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে আসে একটি টোটো ওভারটেক করে তাকে ধাক্কা মেরে কিছুটা দূরে নিয়ে যায়। এরপরে অন্য একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়, একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ করে যে ট্রাফিক থাকলেও তা পর্যাপ্ত পরিমাণে থাকে না। সে বিষয়ে আগামীকাল আমরা স্থানীয়দের নিয়ে একটি আলোচনা করব। রাস্তা নিয়ে স্থানীয়দের যে অভিযোগ রয়েছে সেটিও আমরা পিডব্লিউ আধিকারিকদের দেখে সমস্যাটা সমাধান করব। সকাল ৮টা নাগাদ এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, একটা আইচার বা ৭০৯ টাইপের গাড়ি। ওর ড্রাইভার আর কি ওদিক থেকে এসে টোটো যাচ্ছিল, সেই টোটোটাকে ধাক্কা মেরে রোড সাইডে নিয়ে গিয়ে অন্য একটা গাড়ির মুখোমুখি সেটা দিয়েছিল। তাতে ভেতরে এখনো দিকে খবর পাওয়া যাচ্ছে ৩ জন ছিল, তারা মারা গেছে, আর একজন ইনজিওর্ডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে। আর লোকাল লোকদের একটু উত্তেজিত আছে, এখন ঠিক আছে, আমরা বডিও রিমুভ করে ফেলেছি অলরেডি। তাকে হাসপাতালে নিয়ে আছে, তার মানে খবর নিতে পারিনি, কিন্তু বলছে শুনেছি ঠিক আছে। পরিচয় জানা গেছে? পরিচয় হ্যাঁ, লোকালি লোক, একজন লোকাল লোক আছে, এইটা পাওয়া গেছে। বাকি নাম গুলো নিয়ে পড়ে আপনার টোটো তো মানে কাছে পিঠের লোকই সবাই। না, ট্রাফিক থাকে, ওনাদের যেটা বক্তব্য সাফিসিয়েন্ট ট্রাফিক নেই, মানে রাস্তার দুদিকে মাঝখানে, মানে একটা পোস্টে ৩ জন লোক দেওয়া, ওরকম একটা। যেগুলো লোকাল লোকের দাবি বা অসুবিধা আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি, আমাদের সাথে কথা হয়ে গেছে। আমরা কালকে একটা বড় করে মিটিংও করবো, ওনাদের যেগুলো দায়িত্ব আছে। আর একটা এখানে আর একটা সমস্যা আছে, একটা লেন আছে যেটা বন্ধ আছে, কিন্তু ওটা রাস্তা, তো রাস্তার ব্যাপারে পিডব্লিউডির যে এক্সপার্ট আছে তাদেরও আমরা দেখে নেব, কথা হয়ে গেছে। কারণ ওনারা ছাড়া বলতে পারবেন না কি কারণে ওই দিকে কালভার্ট বা ব্রিজটা বন্ধ আছে। এক একজন বলছেন যে ৫ বছর ৯ বছর ধরে বন্ধ আছে, সেটা যাতে রিপেয়ার হোক বা চালু করা যায় বা নতুন কনস্ট্রাকশন, সেটা আমরা ওদের সাথে দেখে কথা বলবো। ঘটনা বলতে আজকে সকাল ৭:৩০ থেকে ৮টার মধ্যে আমাদের এক টোটো ভাই, সে টোটো নিয়ে আসছিলেন আমাদের বাঙ্গিহাটির মোড়ের দিক থেকে, এবং ভূষণ থেকে ৩ জন প্যাসেঞ্জার উনি ওখান থেকে তুলেছেন। তোলার পরেই একটি মদ্যপ অবস্থায় গাড়ি, যে গাড়িটি আমাদের পাশেই দাঁড়িয়ে আছে, মদ্যপ অবস্থায় চালিয়ে নিয়ে আসছিলেন। সোপাটে ওই টোটোকে ধাক্কা মারে এবং টোটোটাকে ঠেলতে ঠেলতে একটা গাড়িতে, যে গাড়িটায় কিছু দূরেই দাঁড়িয়ে আছে, সেই গাড়িটাকে সজোরে গিয়ে ধাক্কা মারে এবং টোটোটাকে পুরোপুরি চেপটে দেয় না পুরোপুরি, যার ফলে 4 জনই স্পট ডেথ হয়ে যায়। একটি বাচ্চা কোনো রকমে পাটা বোধহয় পাশে সরে গেছিলেন, তাকে কোনো রকমে বার করে নিয়ে গিয়ে ওয়ালসে নিয়েছে, ওয়ালস থেকে সম্ভবত অ্যাপেলও নিয়ে গেছে, যেটুকু জানতে পেরেছি আমরা। এটা বাড়ি, এদের বাড়ি আমার তো বাঙ্গিহাটিতেই, আমার একজন যে টোটো ভাই তার বাঙ্গিহাটিতেই বাড়ি। আর যে 3 জন আরও 4 জন ছিলেন তারা ভূষণের যে ডাক্তারবাবু আছেন সেই ডাক্তারবাবুর রিলেটিভ কেউ হবে। তারা কোন্নগরে যেতে চাইছিলেন, তারা পাঠদানপুরি নামবে বলে এখান থেকে টোটোতে উঠেছে, এইটুকু জানতে পেরেছি আমরা আর কি। তো মর্মান্তিক ঘটনা। এখানে যে সিগন্যালিংয়ের ব্যবস্থা, সিগন্যালটা যদি ঠিক থাকতো, বা যে দিল্লি রোডের যে বাইপাস এখানটা করা হয়েছে, দিল্লি রোড যে একটা রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া আছে প্রায় দীর্ঘ 4.5 বছর ধরে। আমরা বারবার পঞ্চায়েত থেকেও আমরা বারবার জানিয়েছি যে এই রাস্তাটাকে চালু করা হোক, শুধু রাস্তাকে আটকে রেখে দেওয়া হয়েছে। এই রাস্তা যদি চালু থাকতো তাহলে মনে হয় আমরা এই আজকের যে অ্যাক্সিডেন্টটা সেটা আমরা হয়তো
এই অ্যাক্সিডেন্টটা হতো না হয়তো। বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তো পুলিশের ভূমিকা বলতে এখানে ট্রাফিক যে আছে সেই ট্রাফিকের নিশ্চয়ই একটা ভূমিকা ছিল, সেই ট্রাফিকের ভূমিকাটা ঠিকমতো পালন করেনি এখানে। এখানে আমরা বারবার বলেছি এখানে ট্রাফিকের প্রয়োজন আছে, যেহেতু ভূষণ এখানে কয়েকটা লজিস্টিক পার্ক তৈরি হয়েছে এবং ভূষণ আছে, তাদের যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো আসে এখান দিয়ে, এখানে ট্রাফিকের অত্যন্ত প্রয়োজন। এবং এখানটা ওয়ান ওয়ে নেই, এখানে দুটো গাড়ি দুপাশ দিয়ে পাস হচ্ছে, যার জন্যই এই জায়গাটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা সবচেয়ে বেশি হয়েছে, তার জন্য এটা হয়েছে। অবশ্যই সাধারণ মানুষ, দেখুন আমাদের গ্রামের সব খেটে খাওয়া মানুষ, টোটো না বার করতে পারলে প্রায় তার সংসার চলবে না। একটা ছোট বাচ্চা আছে, যে ছোটো ড্রাইভার, তার ছোটো একটা বাচ্চা আছে, তারও অবস্থা খুব খারাপ। সে বাচ্চাটা, তাকে আগামী দিন যাতে সেই ফ্যামিলির পাশে আমরা সবাই মিলে দাঁড়াতে পারি, পুলিশ প্রশাসন থেকে সেইভাবে আশ্বাস দেওয়া হয়েছে। দিলে পরে আমরা দেখছি আগামী দিন কীভাবে কী করতে পারবো। আমার নাম মোহন মণ্ডল, প্রাক্তন প্রধান, রাজদাপুর গ্রাম পঞ্চায়েত, বর্তমান সদস্য। এখানে যে অ্যাক্সিডেন্ট ঘটেছে, এরপরে আমরা এখানে ট্রাফিকের বন্দোবস্ত করব, সিগন্যাল অপারেট করব, কিন্তু তার প্রতিশ্রুতি তিনি রাখেননি। আজকে জলট্যাঙ্কি দাঁড়িয়ে যদি দেখা যায়, জলট্যাঙ্কির যে রাস্তাটা আছে সেটা ডানকুনি থেকে যেটা শ্রীরামপুর যাবার রাস্তা, সেই রাস্তাটার উপরে গাড়ি দাঁড়িয়ে থাকে, পার্কিং ভাবে রেখে দেয়, কিন্তু লোকাল প্রশাসন আসে রাত্রিবেলা, এসে পয়সা খায়। এই জায়গাটা থেকে ওদের ইনকামের পথ আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে 3টে পয়েন্ট আছে। এক, ওই যে রাস্তাটা বন্ধ আছে সেই রাস্তাটা অবিলম্বে চালু করতে হবে, আর যে সিগন্যাল রুম আছে ওই সিগন্যাল অপারেট করতে হবে। এমনকি ট্রাফিক যে আছে, ট্রাফিককে তাকে নিরপেক্ষ ডিউটি দিয়ে ফিল্ডে থেকে পারাপার করতে হবে জনসাধারণকে। আজকে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির আমরা কোনো মূল্য দিতে পারবো না, কিন্তু আগামী দিনে যাতে আরো কোনো মায়ের কোল বা কারো ভাই দাদা না যেন যায়, তার জন্য লোকাল প্রশাসন এবং স্থানীয় বাসীদের সবার দায়িত্ব নিতে হবে, টিআই স্যারকে দায়িত্ব নিতে হবে, অবিলম্বে যাতে এখানে এই জিনিসগুলো কন্ট্রোল করা হয়। আচ্ছা, এই ঘটনাটা কখন ঘটলো? আজকে মর্নিংয়ে 8:30 থেকে 8:40-এর ভিতরে। কিভাবে ঘটেছিল ঘটনাটা ঘটেছিল, টোটোটা আসছিল আমাদের বাঙ্গিহাটি থেকে, যাচ্ছিল পাটডানকুনি। তো গাড়িটাও যাচ্ছিল বাঙ্গিহাটি থেকে পাটডানকুনি। গাড়িটা পিছন থেকে সাঁটিয়েছে, গাড়ির যে ড্রাইভার ছিল তিনি মদ্যপ অবস্থায় ছিল। তিনি চাপার পরে সামনে অফ সাইডে যে আমাদের 3 স্টার কাঁটা আছে তার পাশে রোডের সাইডে গাড়ি দাঁড়িয়ে ছিল, সেই গাড়িকে গিয়ে সেঁটেছে। ছাড়ার পরে সেই টোটোটা ছিঁড়ে চাপটা হয়ে গেছে। অলরেডি 4টে প্যাসেঞ্জার ছিল। আর যে টোটো চালক ছিল হাসমত, উনি খুবই সাধারণ ব্যক্তি এবং খুব ভালো ব্যক্তি এবং খুবই নিম্ন ফ্যামিলির থেকে উঠে এসে গাড়ি চালাচ্ছিল। তার পেটের দায়ে গাড়ি নিয়ে বেরিয়েছিল, তার বাচ্চা। এবং আপনার নিউজের মাধ্যমে এটাই জানাতে চাই এবং আমাদের অফিসারের কাছে একটাই আবেদন, যাতে তার ফ্যামিলিটা কিছুটা রিকভারি পায়, আর্থিক কোনো সহযোগিতা সবার কাছে কাম্য, এবং যাতে অবিলম্বে তাড়াতাড়ি পাওয়া যায়। আর এখানে সিগন্যালটা মেন অপারেট করতে হবে। গাড়িতে কতজন ছিল? ড্রাইভার? গাড়িতে 4 জন, ড্রাইভারকে নিয়ে 4 জন ছিল। আমার নাম হিসাবুদ্দিন মল্লিক। আমি বাড়িতে ছিলাম স্যার, খবর পাওয়া গেল যে তোর বাঁশিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, মারা গেছে। যাই হোক, এসে দেখি এইরকম অবস্থা। ও টোটো চালাচ্ছিল, প্যাসেঞ্জার 4টে ছিল। আমি এসে দেখি যে একটা মেয়ে মনে হয় ডান দিকে চাকায় ফেঁসে গেছে। পাবলিক ওকে গাড়িটাকে একটু আগে করে দিয়ে মেয়েটাকে বের করে নিয়ে গেছে হসপিটালে। পুরো স্পট নালি ঘুরে বেরিয়ে গেছে, কিচ্ছু দেখার নেই। এতে পুরো দায়ী ট্রাফিক পুলিশ। ওই গাড়িটা কি করেন, এটা সিঙ্গেল রোড, এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে, এই দায়ীটা কে? এবারে বলে দিচ্ছি, আমাকে দেখবেন রাখা হতে পারে, পুলিশ তুলে নিয়ে যাবে। এই যে বড় বড় কথা বলছি না, আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে, পুলিশ নিয়ে গিয়ে 15 দিন জেলে রাখবে। কেন বলুন তো? এই শালা তুই বহুত বড় বড় কথা বলছিস না, কিন্তু কেন বলবো না আমার শালা? তো আমরা চাইছি গাড়ির মালিক আসুক, এখানে আসতে হবে না। ডানকুনিতে গাড়ির মালিক আসুক, একটা ক্ষতিপূরণ আরো 4 জন আছে, গাড়ি মালিক আসুক, এখানে আসতে হবে না। হ্যাঁ, গাড়ি মালিক 4 জন মারা গেছে মনে হয়, গাড়ি মালিক আসুক, এখানে আসতে হবে না। উত্তেজিত অনেক কিছু হবে, ডানকুনিতে আসুক, ওকে টাকা নিয়ে আসতে বলুন, নাহলে ট্রান্সফার করেন, টাকা নেবে, কিন্তু গাড়ি এখান থেকে নড়বে না। পুলিশের ক্ষমতা নেই গাড়ি এখান থেকে। কে দেখবে বলুন সংসারটাকে? 3 বছরের বাচ্চা আছে, এখন করে বাজারে কে কাকে দেবে? সবারই নুন আনতে পানতে করে ভাড়া বাড়ি থাকে। ও কি টাটা বিল্লা নাকি? নাদা নেই। হাসমত আলী, শেখ হাসমত আলী, ও টোটো চালাচ্ছিল, ভাড়ার বাড়ি থাকে। ও ড্রাইভার পুরো মদ খেয়ে আছে। হ্যাঁ জি, এখনো মদের গন্ধ পেয়েছে ড্রাইভার দিয়ে। এও বাঁ দিক থেকে আসছে, ও বাঁ দিক থেকে আসছে।
মদের খেয়ালে ছাঁটিয়ে দিয়েছে ওই গাড়িতে গিয়ে, পুরো ছাঁটিয়ে দিয়েছে। যেহেতু ওই গাড়িটা না থাকতো তাহলে টোটোটা ছিটকে পড়ে যেত ওদিকে, টোটোটা ছিটকে পড়তো ট্রেনে, বাঁচার চান্স ছিল। এবার আমার খাতরা হয়ে গেছে, আমার নাম শেখ নজরুল, আমার খাতরা হয়ে আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে। তো তুই অনেক বড় বড় কথা। টোটোটা ভাড়ার টোটো, নিজের টোটো খোলার ক্ষমতা নেই। 200 টাকা করে প্রত্যেকদিন টোটোওয়ালাকে মালিককে দেয়, টোটো নিয়ে চালায়। টোটো কেনার যে লোকটা টোটো কেনার ক্ষমতা নেই সে কি আদানি নাকি, না টাটা বিড়লা, না মুকেশ আম্বানিও? মুকেশ আম্বানি, আদানিও? 3 মাসের বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা, 3 বছরের বাচ্চা আছে। উনি হলো আমার শ্বশুর। সরি, ভুল হলো। এখানে ট্রাফিক তো কোনো কাজ হবে না, কোনো কাজ নেই। সরকার যেদিন যতক্ষণ এদের উপরে মাথা মারবে কোনো কাজ হবে না। ওরা একটা এমন জায়গায় এসে গেছে, ধরুন একটা গাড়ি আসছে, একটা গাড়ি লোড আছে, গাড়িটা দাঁড়ালো, প্রথমে দেখাবে ক্যামেরা, এই ফোনে ছবি তুলবো, তারপর সাইডে ডেকে নিয়ে চলে গেল, কিছু দিল, টুক করে পকেটে গুঁজে নিল, গুঁজে নিয়ে চলে গেল। আবার ঠিক পটাশের মধ্যে তাকিয়ে আছে, কোথা লোড গাড়ি আসছে, কোথা লোড গাড়ি আসছে। ওনার জামাই বাবু স্যার পটাশের মধ্যে দেখছে গাড়ি আসছে কিভাবে, আর কাকে কি ধান্দা মারলে ধান্দা হবে, আর এমন ভাবে বাঁ হাতে নেবে বুঝতে পারা যাবে না, এমন ভাবে পয়সা নেবে বুঝতে পারবে না। আর দেখুন রোডের গায়ে গায়ে আজকে আমাদের রেশন চাল দিচ্ছে, ফ্রিতে রেশন, আমরা পেট ভরে খাবো, তার সাথে সাথে মদটা ফ্রি করে দিয়েছে রোডের গায়ে। মদ গাঁজা প্রত্যেকের কাছে ফ্রি ফ্রি একদম। ও দাঁড়িয়ে ছিল, টোটোকে মেরে টেনে টেনে দিয়ে এসে সামনে দিয়ে দিয়েছে। টোটোতে ধরুন 4 জন ছিল, আর যে ড্রাইভার ছিল উনি আমার জামাই। হ্যাঁ, আমরা চাইছি আমার আর ক্ষতি কি বলবো, আমার আর বলার মতন কিছু নেই এখানে। ও যে জায়গায় বাস করে, ওর একটা, ও এক তো ভাড়া ঘরে বাস করে, একটা 3 বছরের বাচ্চা আছে, একটা 3 বছরের বাচ্চা আছে, তার জন্য ডেলি কিছু না কিছু তার মুখের কাছে এনে ধরে। আমাদের দাবি আছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে বাচ্চা আছে 3 বছরে, তার ভবিষ্যৎটা দেখতে হবে। কারণ ওর বাবা মারা গেছে, ভবিষ্যৎ বাচ্চাটাকে কে দেখবে? যেই করুক এটা ভালো করে বুঝি করে, ওর কেউ নেই, ওর ভবিষ্যৎটা দেখতে হবে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।